اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অনেক বড় দয়া এবং মেহেরবানি যে আমরা আজকের এই বরকতময় রাতের একেবারে প্রথম প্রহরে সংক্ষিপ্ত দ্বীনি আলোচনার মজলিসে শরীক হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের যে আজকের যে রাত্রটি অত্যন্ত বরকতপূর্ণ রাত্র। হাদিসের ভাষায় এই রাত্রের নাম হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান। আমাদের সমাজে পরিচিত শবে বারাআত বা লাইলাতুল বারাআত নামে। সেটা যাই হোক, রাত্রটি অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। তো এই রাতে কোনো মজলিস করা, দীর্ঘ বয়ান শোনানো এটা মাকসাদ না, বরং মানুষের নফল ইবাদত বন্দিগি করবে আল্লাহর নৈকট্য লাভের জন্য। এটাই হচ্ছে এই রাতের মূল কাজ। তো আমরা এখানে বসেছি শুধুমাত্র এতটুকু জানার জন্য যে আজকে রাত্রে আমাদের করণীয় কী, এই সম্পর্কে জানার জন্য, যাতে আমরা আমাদের কর্তব্য যথাযথরূপে পালন করতে পারি। এবং আমাদের মজলিস হবে খুবই সংক্ষিপ্ত, অল্প সময়ের। আসলে শবে বরাত বা লাইলাতুল বারাত এই সম্পর্কে আমাদের দেশে তিন ধরনের চিন্তা লালনকারী লোক আছে, যারা তাদের সেই নিজেদের চিন্তা অনুযায়ী এই রাত্র সম্পর্কে উক্তি করে থাকে। এক শ্রেণী আছে যারা সৌদি আরবে ছিল বা তাদের চিন্তায় প্রভাবিত, বা আমাদের দেশে যে সকল আহলে হাদিস নামে যে সকল ভাইয়েরা আছে, তারা এই রাত্রের গুরুত্ব ফজিলত একেবারে অস্বীকার করতে চায়। তাদের দৃষ্টিতে এই রাত্রের কোনো ফজিলতি নাই। তারা বলে থাকেন যে শবে বরাত সম্পর্কিত যত হাদিস আছে সব হচ্ছে জয়ীফ, সুতরাং এগুলো পালনের কোনো প্রয়োজন নাই। আরেক শ্রেণীর ভাইয়েরা আছেন যারা শবে বরাতের ফজিলত যতটুকু আছে তার চেয়েও আরও বেশি অতিরঞ্জিত করে, অনেক বাড়াবাড়ি করে, যেগুলো এই রাত্রের সাথে মানে সম্পর্কিত কোনো আমল না, সওয়াবের কোনো কথা নেই, এমন কাজ করে থাকে। যেমন হালুয়া রুটি বানানো, ভালো খাবার খাওয়া, তারপর আপনার আলোকসজ্জা করা, আতশবাজি ফোটানো, পটাশ ফোটানো, এই সমস্ত বিভিন্ন, এগুলো তো এই রাত্রের আমলের সাথে কোনো সম্পৃক্ত কোনোভাবেই নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহ, বাড়াবাড়ির কারণে, যেটা ইসলামে নাই সেটা ইসলামে প্রবেশ করার কারণে। অনেকে মনে করে থাকেন এই রাতে ভালো খাইতে হবে, যার কারণে দেখেন আজকে অনেক গরু মনে হয় ঢাকা শহরে জবাই হয়েছে এবং লাইন লেগে গেছে। এক জায়গায় জবাই হয়েছে, গোশত শেষ হয়ে গেছে। তার মানে এ রাত্রে ভালো খাইতে হবে। অন্তত রোজার সময় একটু মানে সেহরি খাওয়ার সময় একটু ভালো না খাইলে, তার মানে রোজা তো হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই সময় থেকে এই সময় তো পর্যন্ত অনাহারে থাকা। তার মানে আগেই যদি নাকি এমন হয় যে সাহরিটা খুব এমনভাবে টাইট করে খাওয়া যে সারাদিন অন্তত অর্ধেক বেলা পর্যন্ত ক্ষুধার কোনো টেরি পাওয়া যায় না, তাহলে কি হইল? তো যাই হোক, ওইটাই বলছিলাম যে অতিরঞ্জিত করা এবং এই রাতের সাথে সম্পৃক্ত না এমন অনেক বিষয় এটার সাথে জড়ায় ফেলা, এটা আমাদের উচিত না। আমরা যে কাজটা করি, আমরা যেটা বলি, আমরা মধ্যপন্থায় যে এই রাত্র সম্পর্কিত বিভিন্ন হাদিস আছে,
যদিও সনদের দিক দিয়ে হাদিসগুলো দুর্বল, তবে ফজিলতের জন্য এগুলোর উপর আমল করা যায়। সাহাবায়ে কেরাম এবং পরবর্তীরাও করেছেন, সুতরাং আমরা ওই আমলটুকু করে থাকি। আমাদের এই রাত্রের কাজ, এই রাত্রের করণীয় কি, এই সম্পর্কে আমাদের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে আমাদের ঈমানকে নবায়ন করা। ঈমান নবায়ন করা, নতুনভাবে ঈমান আনা। এখন আপনারা তো বলবেন যে ঈমান নবায়ন করা কেন? আমরা তো মুমিনই আছি। সাহাবায়ে কেরামের চেয়ে এত পাক্কা ঈমানদার তো আমরা হয়ে যাইনি না, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের ঈমানকে তাদের মতো করার জন্য। সেই সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আবার কীভাবে নবায়ন করব? ঈমান তো আনছি, নবায়ন করব কীভাবে? বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করো, অন্তরে বিশ্বাসের সাথে অবশ্যই। তো সাহাবায়ে কেরামের কথা এটা। আর আমরা সাধারণ মানুষ দিনের মধ্যে কতবার এমন কথা বলছি যে আমরা ঈমান থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের কোনো খবরই নাই যে ঈমান কী অবস্থায় আছে বা কী। তো এই জন্য আমাদের ঈমানকে নবায়ন করা দরকার। আজকে কেন নবায়ন করা দরকার? এই জন্য যে আজকে রাত্রের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে রাত্রে আল্লাহ তাআলা অনেক বান্দাকে, তার অনেক অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। এমন গেছে সবাইকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর লোক ছাড়া। মানে ক্ষমা করে দেন এর অর্থ কি? যারা ওইভাবে ক্ষমা চায় তাদেরকে, যারা ক্ষমা চাইবে, এর অর্থ এই না যত মানুষ আছে আল্লাহ পাক বাস সবাই ক্ষমা করে দিবেন। এই জমিনে বসবাসকারী যারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে আন্তরিকভাবে, অনুতপ্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। কিন্তু বলা হয়েছে দুই শ্রেণীর লোক এর থেকে বাদ থাকবে, এরা ক্ষমা চাইলেও ক্ষমা পাবে না। একটা হচ্ছে কারা? যারা শিরকে লিপ্ত, মুশরিক, এরা ক্ষমা পাবে না। তাহলে তার মানে যাদের ঈমান নাই, তো এখন আমরা একটা হলো মুশরিক, শিরকের মধ্যে লিপ্ত, তার মানে তার ঈমান নাই। আর আমরা যারা নিজের অজান্তে ঈমান থেকে বের হয়ে গেছি, তা আমরা চাইলে লাভ হবে কি? এই জন্য বলা হয়েছে যে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমাদের ঈমানকে নবায়ন করা। 2 নম্বর, অন্য এই রাত্রের প্রধান কাজ হচ্ছে নফল ইবাদত বন্দেগী, কিন্তু সেটার আগে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের কাছে তওবা করা, খালেস অন্তরে তওবা করা। কারণ আমরা তো নফল ইবাদত বন্দেগী করব, সে ইবাদত বন্দেগীর যে সওয়াব সেটা লাভের জন্য তো আমাদের পথ তো উন্মুক্ত করতে হবে। কবিরা গুনাহ যদি থেকে থাকে তাহলে তো আমাদের এই ইবাদত বন্দেগীর সব তো উপরে উঠবে না, তো আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এমন এমন কবিরা গুনাহ আছে যেটার কারণে কোনো দোয়াই কবুল হয় না। যে এই যে দেখেন এইখানে যে হাদিসের মধ্যে আছে যে 2 শ্রেণীর লোককে ক্ষমা করা হবে না এই রাতেও, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুশরিক আর আরেক শ্রেণী হচ্ছে হিংসুক, যারা মনের মধ্যে অন্যের প্রতি হিংসা রাখে, বিদ্বেষ রাখে, তাদের দোয়াও কবুল করা হবে না, তারাও ক্ষমাপ্রাপ্ত হবে না। ঠিক তেমনিভাবে যারা নাকি কবিরা গুনাহে লিপ্ত তাদেরটাও হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম দরকার ঈমান নবায়ন করা। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে খালেস অন্তরে আল্লাহ পাকের কাছে তওবা করা, পুরোপুরিভাবে তওবা করা। আর এটা তো হলো এই রাতে একেবারে আমরা ইবাদত বন্দেগী করবো, শুরুতে এই কাজটা করা। এরপর এই রাতে নফল ইবাদত বন্দেগী করব তো ঠিক আছে করব,
কিন্তু আরেকটা কাজ হচ্ছে এই রাত্রের মধ্যে অন্তত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, গুনাহ থেকে চেষ্টা করা যে এই রাতে অন্তত গুনাহ যেন না হয়, এটা চেষ্টা করা। শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে দূরে রাখা, শয়তানের ওয়াসওয়াসা থেকে, দেখেন গুনাহ থেকে দূরে রাখা, বাহ্যিক গুনাহ আমি করলাম না এই কথা চিন্তা করে যে এই রাত্রটাতে নফল ইবাদত বন্দিগি করা যতটুকু সওয়াব, তেমনিভাবে কোনো গুনার বিষয় আসলে ইচ্ছা করিয়া গুনাহ থেকে দূরে থাকা, এটাতে আরও বেশি সওয়াব। মনে করেন যে একজনে এসে আপনার কাছে অন্যের দোষ বলা শুরু করছে, গীবত করা শুরু করছে, আপনি ওই যে শুনছেন যে এই রাত্রে গুনাহ থেকে দূরে থাকতে হবে, আপনি ইচ্ছা করে ভাই আল্লাহর হস্তে আমাকে মাফ করো, এই রাত্রে এই সমস্ত কথাবার্তা বইল না ভাই, না আপনার শুনতে মনে চাইতেছে, এমন একটা কথা অনেক দিন পর লোকটা আসছে, আজকেই আসছে ছুটির দিন দেখা, কিন্তু আপনি এই কথা মনে করে যে না এটা গুনাহ আমি করব না। একজনে আপনার অনেক বড় একটা ক্ষতি করে ফেলছে, আপনার মন চাইছে একটা থাপ্পড় দিয়ে সবগুলা দাঁত ফেলাই দেন, কিন্তু আপনি মনে করছেন না এইটা গুনার কাজটা আজকে করবো না, যা কিছু করা লাগে পরে, কালকে হোক যাই হোক। তো অর্থাৎ এরকম ইচ্ছা করে বাহ্যিক গুনাহ থেকে আমরা দূরে থাকতে পারি, কিন্তু অনেক গুনাহ এমন আছে যেগুলো শয়তান ওয়াসওয়াসা দেবে। যেমন ধরেন আজকে আমরা বিভিন্ন নফল ইবাদত বন্দেগী করব, আল্লাহ যদি তৌফিক দেন, তো শয়তান যখন দেখলো, শয়তান যখন চেষ্টা করলো যে একে নফল ইবাদত বন্দেগী থেকে দূরে সরায় রাখতে হবে, শয়তান ব্যর্থ হয়ে গেছে, পারে নাই। আপনি এশার নামাজ আদায় করে বাসায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনি মুসল্লাকে দাঁড়ায় গেছেন, এখন 2 রাকাত 4 রাকাত আল্লাহর মেহরবানিতে আদায় করে যাচ্ছেন, শয়তানে আমাদের মনে জায়গায় আল্লাহর কত বড় দয়া তোমার উপর, দেখছো তুমি তো নামাজ পড়তেছো, এই দেখো ওই যে ওরা রাস্তায় হাঁটতেছে, আওয়াজ পাওয়া যাইতেছে, কথাবার্তা বলতেছে, হাঁটতেছে, পটকা ফোটাইতেছে, তো আমি আমার মনে যে আমি তো মোটামুটি আল্লাহর কাছাকাছি চলে যেতেছি, চোখ দিয়ে পানিও পড়তেছে, এই সময় হ্যাঁ দেখছো তুমি। অর্থাৎ আমরা যতটুকু না করি না কেন, শয়তানে বিভিন্নভাবে আমাদের এই ইবাদতটুকু নষ্ট করার জন্য চেষ্টা, এটাও কিন্তু মানে ওয়াসওয়াসা যেটা, এটা কিন্তু আমাদের লাভ, আমাদের মনে যে বিষয়গুলো জাগ্রত করতেছে, এটা কিন্তু আমাদের লাভের জন্য না, বরং চরম ক্ষতি করার জন্য। নিজের বাসারই মনে করেন, নিজের বাসার মধ্যেই অন্যান্য সদস্য যারা আছে, আপনি সবাইকে বুঝাইছেন খুব ভালো করে, এই আজকে রাত্রটা খুব ফজিলতের রাত্র, তোমরা সবাই নামাজ পড়বা, আপনি দেখেন যে দাঁড়ায় গেছেন, তারা দিক দিয়ে ঘুমাইতেছে, কারো কারো দেখা যায় যে রাত্র 12টা 1টা বেজে গেছে, আপনি তো খুব করে কান্নাকাটি করতেছেন, আর রাকাতের পর রাকাত আদায় করে যাচ্ছেন, নাক ডাকার আওয়াজ পাওয়া যায়, আপনি মনে মনে খুব ভাবতেছেন এটা তো শেষ হয়ে গেছে, হ্যাঁ এত করে কইলাম করে। এই ভাবার অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের কর্তব্য হচ্ছে অন্যদেরকে বলা, অন্যদেরকে এই সম্পর্কে জানানো, নফল ইবাদত সে যদি করে আলহামদুলিল্লাহ, যদি না করে তো জোর জবরদস্তি তো নাই। আর আমাদেরকে তো এই দায়িত্ব দেওয়া হয় নাই যে জোর করে তাকে এটা করাইতেই হবে। এই জন্য অর্থাৎ এইভাবে শয়তান বিভিন্ন বিষয় আমাদের অন্তরে জাগ্রত করিয়ে আমাদের যে এই যে টুটাফুটা নফল ইবাদত বন্দেগী যতটুকু হয় এতটুকু শেষ করতে চায়। সর্বশেষ মনে করেন যে কালকে দেখবেন যে অনেকে রোজা রাখে নাই, অনেকে দেখা যাবে রোজা রাখে নাই, তো নিজেরা খুব একটু মানে বড় মনে করা যায়, মাশাআল্লাহ আমি তো রোজা রাখছি, হ্যাঁ। বা আজকে সারা রাত্রই দেখা যায় অনেক বান্দা এমন থাকবে আল্লাহ পাকের যে সারা রাত্রই নফল ইবাদতের মধ্যে কাটাই দিবে, এতে কিন্তু খুশি হওয়ার কিছু নাই, বরং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যে আল্লাহ তৌফিক দিয়েছেন আমি অতটুকু করছি, আমার এই ইবাদত, আমার এই সেজদা, আমার এই রুকু, আমার এই কিয়াম, এগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে কিনা আমি তো কিছু জানি না, আমি চেষ্টা করছি, এই জন্য ভয়ে থাকা, আমি চেষ্টা করছি আল্লাহ যেন কবুল করেন, এই জন্য ভয়ে থাকা, নিজেকে অন্য যারা এই রাত্রে তেমন কিছু করতে পারে নাই
তাদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে না করা। কেন? ওই বান্দা হয়তো বা এমন হইতে পারে সে মাত্র 2 রাকাত পড়ছে, 4 রাকাত পড়ছে, পরে ঘুমাই পড়ছে, শেষ রাত্রে সে উঠে আল্লাহর কাছে এমন কান্নাকাটি করছে, হাত তুলতে পারে না, এবার আল্লাহ আমার সবে রাতটা শেষ হয়ে গেল। অথবা কিছুই করতে পারে নাই, সে কিছুই করতে পারে নাই, এতটুকু শেষ রাত্রে তার চোখ জাগছে, মানে চোখ খুলছে, তখন দেখে সাহারির সময় হয়ে গেছে গা। সে এশার নামাজ পড়ছিল কোনো রকম, আর তেমন কিছু করতে পারে নাই, গিয়া আজান হয়ে গেছে, তখন চোখ খুলছে, সারা রাত্র কিছুই করতে পারে নাই। সে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করছে, আর যাওয়ার সময় তার চোখ দিয়ে পানি পড়তেছিল যে আল্লাহ এই রাত্রে তো এমনি চলে গেল, কিছুই তো করতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু হইতে পারে তার এই চোখের পানি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ তার মাফের ফয়সালা করে দিছে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন এই রাতের ব্যাপারে, এটার জন্য শুকরিয়া আদায় করা, গনিমত মনে করা, ভয়ে থাকা যে যতটুকু করলাম কবুল হয়েছে কিনা, আর অন্যদের জন্য দোয়া করা আল্লাহ পাক যেন তাদেরকেও তৌফিক দেন, আল্লাহ যেন তাদেরটাও কবুল করেন। কাউকে তুচ্ছ মনে না করা, করতে পারতেছে না বা করতেছে না এই দেখা কাউকে তুচ্ছ মনে না করা। আর আমাদের নফল ইবাদত যতটুকু সম্ভব সহজে আমরা বিভিন্ন, এটা আমরা তো জানি যে নফল নামাজ, তাসবিহ তাহলিল অর্থাৎ কালিমা তয়্যিবা পাঠ করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পাঠ করতে পারি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইস্তেগফার বেশি, যত বেশি সম্ভব ইস্তেগফার, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত। উদ্দেশ্য হচ্ছে নিজেকে অনেক বেশি কষ্ট না দিয়ে নফল ইবাদত যতটুকু করা সম্ভব, কিছু বিশ্রামেরও প্রয়োজন পড়লে বিশ্রাম করে নেব। এর অর্থ এই না যে না এই রাত্রে মানে জাগ্রত থাকতেই হবে, চোখ বন্ধ হয়ে যাইতে চায় তারপরে হাত দিয়ে ধইরা চোখ, আরে আজকে শবে বরাত, এইভাবে আদায় করার জন্য শবে বরাতের ফজিলত কিন্তু না। বিশ্রামের প্রয়োজন, বিশ্রাম করে নেব, বিশ্রামও করব সেই নিয়মতান্ত্রিকভাবে। তো এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমরা খুব খেয়াল করব। এই রাতের একটা বিষয়কে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত একটা আমল, সেটা হচ্ছে কবর জিয়ারত করা। এর অর্থ এই না যে আমাদের আশেপাশে কবর নাই সুতরাং এখান থেকে আজিমপুর যাইতে হবে, অথবা বুদ্ধিজীবীতে তো যাইতেই হবে কমপক্ষে। এর অর্থ কিন্তু এই না যে সেখানে কবরে যাইতেই হবে এবং জিয়ারত করতেই হবে। এটা একটা মুস্তাহাব আমল, সহজে সম্ভব হয় করব। কবর জিয়ারতের জন্য আমাদের আশেপাশে তো কত কবর আছে, মোহাম্মদপুর কবরস্থান, বিভিন্ন মসজিদের আশেপাশে কবরস্থান কবর আছে, আমরা এখানে গেলাম। আর কবর জিয়ারতের যে বিষয়টা, এইটার দ্বারা মুর্দা ব্যক্তির অর্থাৎ কবরে যে শায়িত আছে তার চেয়ে নিজের উপকারটা বেশি হয়। নিজের বাপ মা বা অন্য কারোর কবরের সামনে গিয়ে যখন দাঁড়াবে তখন তার মনের মধ্যে এটা জাগবে যে আজকে এখানে যিনি শুয়ে আছেন, এরকম তো আমারও একদিন যাইতে হবে, মনটা আরও বেশি হবে। অন্যথায় কবরস্থানে গিয়ে দোয়া দুরূদ পাঠ করলে আর নিজের ঘরে বসে তাদের জন্য দোয়া দুরূদ পাঠ করলে যে একেবারে মনে করেন যে আকাশ পাতাল সব ব্যবধান হয়ে যায়, যাইতেই হবে ওখানে, এটা এরকম কিন্তু জরুরি না। কাজেই এই বিষয়গুলোর প্রতি আমরা খুব খেয়াল করব ইনশাআল্লাহ। তো আমি আগেই বলছিলাম যে সংক্ষিপ্ত আলোচনা, তো কয়টা বিষয় মনে আছে তো আমাদের আজকের রাতের যে আমলগুলো, এর মধ্যে প্রথম হচ্ছে ঈমান নবায়ন করা, 2 নম্বর হচ্ছে খালেস অন্তরে তওবা করা, 3 নম্বর হচ্ছে নফল ইবাদত তো করব পরে, কিন্তু এই নফল ইবাদত মানে এই রাত্রে নিজেকে গুনাহ থেকে ইচ্ছা করে দূরে রাখা, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখা। আমাদের নফল ইবাদত বন্দেগী যতটুকু করার তৌফিক পাই আল্লাহ পাকের পক্ষ থেকে, এগুলো যেন শয়তানের ওয়াসওয়াসায় শেষ না হয়ে যায়, এগুলো করতে গিয়েও যেন আমরা আবার গুনার মধ্যে জড়ায় না পড়ি। আর নফল ইবাদত বন্দেগী নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, দুরূদ, এগুলো
নিজেকে কষ্ট না দিয়ে সহজে যতটুকু সম্ভব এতটুকু একাগ্রতার সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।